আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। একজন দরিদ্র ব্রাহ্মণ এই ছেঁড়া বস্ত্র পরে রাজভবনে প্রবেশ করবে, তাহলে তোমার রাজ্যের কর্মচারী এবং অধিকারীরা কি ভাববে? তোমার পটরানীদের সম্মুখে আমাকে বন্ধু বলার সময় তোমায় লজ্জাবোধ হবে। আমি এইসব কি করে সহ্য করতে পারবো যে তোমার মানহানি হোক? সুদামা, তুমি আজকেও অতটাই সরল যতটা ছোটবেলায় ছিলে। আরে বন্ধু, তোমার চরণের ধুলোর স্পর্শ মাত্রই আমার ভবনের প্রতি একটি কোণা পবিত্র। কেউ সত্যি বলেছিল যে বন্ধুত্ব এবং মানবতাকে সম্পত্তি অথবা দরিদ্রতার পাল্লায় ওজন করা উচিত নয়। শ্রীকৃষ্ণ এবং সুদামার এই প্রেম আজ এই সংসারের জন্য বন্ধুত্ব এবং মানবতার একটি জ্বলন্ত উদাহরণ। पूछा नहीं समझे कित जा द्वारिका को देखते ही दुख सब दूर भय, दीनता दरिद्रता की कहीं नहीं छाया है। मूल्यवान रत्नों की जगमग कह रहे होश यही अपना कुबेर ने लुटाया है। चारों ओर माया पति को न पाया, ये वसुंधरा ने जाने किस धरा पे पठाया है। सारे ही भवन राजभवन के जैसे लगे, राजा का भवन जाने कहाँ पे बनाया है। राजा का भवन जाने कहाँ पे बनाया है। এসো 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 এসো, এসে যাও। এই ভয়গ্রস্ত লোকটি জানি না কে, কাকে খুঁজছেন উনি? একে মনে হচ্ছে এ কোনো অপরিচিত, কেননা দ্বারকাতে তো এমন দরিদ্র লোক কেউ হতেই পারে না। কোনো দরিদ্র ব্রাহ্মণ মনে হচ্ছে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। প্রণাম ব্রাহ্মণ দেবতা।
সুখে থাকো, সুখে থাকো। ব্রাহ্মণ দেবতা, আপনাকে অপরিচিত মনে হচ্ছে। কার ঘরে যেতে চান আপনি? বলুন, আমরা নিয়ে যাব। ভ্রাতা, আমি শ্রীকৃষ্ণের ঘরে যেতে চাই। ওই পর্যন্ত পৌঁছিয়ে দাও, অনেক দয়া হবে। শ্রীকৃষ্ণের ঘরে? হ্যাঁ, শ্রীকৃষ্ণের ঘরে। আচ্ছা আচ্ছা, ওই কৃষ্ণ যে গরুর গাড়ি চালায়? না না, আমি তো দ্বারকাধীশের কথা বলছি। ওনার সাথে দেখা করতে চাই। দ্বারিকাধীশের সাথে? হ্যাঁ, ওনার সাথে দেখা করতে এসছি। দ্বারিকাধীশের সাথে দেখা করতে চান আপনি? হ্যাঁ, হে মহাশয়, দ্বারকাধীশের সাথে আপনার দেখা করা কি প্রয়োজন? উনি আমার ভালো বন্ধু। তাহলে শ্রীকৃষ্ণ আপনার ভালো বন্ধু হয়? হ্যাঁ, কোথায় ওনার ঘর? ঘর? আরে উনি তো রাজা, একজন রাজা রাজমহলেই থাকেন। একটু এগিয়ে ডান দিকে চলে যান, ওখান থেকেই ওনার মহলের সীমানা আরম্ভ হয়ে যায়। ধন্যবাদ। একটু জল খেতে পারি? আসুন আসুন। শ্রীকৃষ্ণ, 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 শ্রীকৃষ্ণ। দ্বারকাধীশকে নিজের বন্ধু বলছে, ওকে পাগল বলে মনে হচ্ছে। এমন মনে হচ্ছে কি জানি দ্বারিকায় কোথা থেকে এসে গেছে। এরকম দরিদ্র লোককে দ্বারিকায় আসতে দেওয়া উচিত নয়। না, কোনো দ্বারিকা নিবাসীকে এই ধরনের কথা বলা উচিত না। আরে দরিদ্র হয়েছে তো কি হয়েছে? আসলে তো উনি মানুষই না, ব্যাস একটু বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা ওকে রাজমহলের রাস্তা বলে দিয়েছি। তো কি হয়েছে? রাজমহলে ব্রাহ্মণদের অনেক আদর সম্মান হয়। কিন্তু এই লোকটাকে এই অবস্থায় দেখে এই রাজমহলের দারোয়ান ভেতরে ঢুকতেই দেবে না। চলো চলো চলে এগোই, চলে যাওয়া চলো, যাক। চলো, চলো, হ্যাঁ বলবো। যাব কি যাব না, কি করা উচিত? ফিরে যাও সুদামা, ফিরে যাও। দেখলে না লোকেরা কি করে হাসছিল তোমার উপরে? পাগল বলছিল তোমায়। পাগল আমি না, পাগল তো ওরা। ওরা কি করে জানবে যে কৃষ্ণ আর আমার মধ্যে কি ধরনের বন্ধুত্ব? ওইসব ছোটবেলার কথা, এখন বাচ্চাদের মতন কাজ করো না। হতে পারে সেই কৃষ্ণ তোমায় ভুলে গেছেন। সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। না না, ও ভগবান, অনেক মহান, সময়ের থেকে বেশি বলবান। সময় ওনাকে বদলাতে পারে না। মানুষ অবশ্যই বদলে যায়, কিন্তু ভগবান বদলায় না, বদলায় না, বদলায় না।
আপনার বন্ধু তো দ্বারিকায় পৌঁছে গেছে। তাহলে আপনার চিন্তা আর ব্যাকুলতার কি কারণ? দেবী, আমি চিন্তা এই জন্যে করছি যে সুদামা খুবই স্বাভিমানী আছে। ও দ্বারিকায়ের বৈভবকে দেখে এই বৈভব দিয়ে নিজের দরিদ্রতার তুলনা করছে। এই সময় ওর মনে এক ধরনের যুদ্ধ চলছে যে আমার সাথে দেখা করবে অথবা ফিরে যাবে। আমার ভয় আছে ওর আত্মসম্মান ওকে ওকে যে কোনো মুহূর্তে ফিরে যাওয়ার জন্য বাধ্য করতে পারে। ধৈর্য রাখুন প্রভু, উনি অবশ্যই আপনার সাথে এসে দেখা করবেন। আর যদি ফিরে যান তাহলে কি হয়েছে? আপনি ওনার সাথে একবার তো দেখা করেইছেন, তাহলে পুনর্মিলনের জন্য এত ব্যাকুলতা কেন? এই জন্যে যে সুদামার সাথে আমার ওই সাক্ষাৎ মিথ্যাও ছিল আর অর্ধেকও। মিথ্যে এবং অর্ধেক অর্থাৎ? অর্থাৎ এই যে দেবী, ওই মিলন মিথ্যেই ছিল। মিথ্যে এই জন্যে কারণ সুদামার সাথে দেখা করার সময় আমি হয়েও আমি ছিলাম না। আর অর্ধেক এই জন্যে কারণ ওই সাক্ষাৎ দুজন বন্ধুর সাক্ষাৎ ছিল না, ওটা দুজন অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ ছিল, যারা রাস্তায় দেখা করলো আর বিছড়ে গেল। নিজের সখার সাথেও দেখা করার আনন্দ না সুদামা পেল আর না আমি পেলাম। সুদামা আপনার সাথে দেখা করে আনন্দিত হয়নি, এটা তো যথার্থ কথা। কিন্তু আপনি তো ওনার সাথে দেখা করেছেন, সম্পূর্ণ রাস্তায় ওনার সাথে সাথে ছিলেন, তাহলে আপনি কেন সন্তুষ্ট হননি? সুদামার সাথে আমার ওই সাক্ষাৎ ওরকমই ছিল যেমন কোনো বাচ্চা জলে চন্দ্রমায়ের ছবিকে দেখে ওকে ধরার চেষ্টা করে, কিন্তু চন্দ্রমা কেউ ধরতে পারে না। প্রভু, যদি সুদামার সাথে দেখা করার জন্য আপনি এতই ব্যাকুল ছিলেন, তাহলে একজন পথিকের বেশে কেন? নিজের আসল রূপেই তো আপনি দেখা করতে পারতেন। না দেবী, এটা সম্ভব ছিল না। কেন? কারণ আমার সাথে দেখা করার জন্য যতটা তপস্যার প্রয়োজন ছিল সুদামা ততটা তপস্যা এখনো পুরো করতে পারেনি। কর্মের বিধান এই যে প্রত্যেক মানুষকে নিজের উদ্দেশ্য পাওয়ার জন্য কর্ম করতে হয়। যদি লোকেরা কর্ম না করে আর শুধু ইচ্ছের মাধ্যমে নিজের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কর্ম কে করবে? সুদামা ভীষণই পরাক্রমী। ও আমার ভাবনাতে নিজের জ্বলন্ত পা নিয়ে তাপালার জ্বলন্ত মাটিতে রেখে এক এক পা এগিয়ে গিয়ে স্বয়ং কর্মবীর হওয়ার প্রমাণ দিয়েছে। আর আমার কাছে অবধি আসার জন্য অসংখ্য কষ্ট উঠিয়ে এটাও প্রমাণ করেছে যে ও আমার বন্ধু হবার যোগ্য। এখন তো ওর কর্ম সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনি সাক্ষাতে এত বিলম্ব কেন করছেন ভগবান? এই জন্যে যে এই মিলন কোনো সাধারণ মিলন নয় দেবী, এটা একটা ঐতিহাসিক মিলন হবে। আমি ওর সাথে এইভাবে দেখা করতে চাই যে যাকে সমস্ত বিশ্ব দেখুক, যাতে করে পৃথিবীর সমস্ত প্রাণী এই শিক্ষা গ্রহণ করতে পারে যে বন্ধুত্বর কি অর্থ হয় আর ওকে কি করে রক্ষা করা হয়। রাস্তায় যদি আমি সুদামার সাথে নিজের আসল রূপে দেখা করতাম, তাহলে লোকেদেরকে এই শিক্ষা কি করে দিতে পারতাম যে বন্ধুদের মধ্যে কেউ উঁচু নিচু, কেউ বড় ছোট হয় না। এটা ওই সম্পর্ক যেটাতে রাজা আর রঙ্কের মধ্যে কোনো ভেদভাব হয় না। কিন্তু ভগবান, সুদামার মধ্যে এখনো পর্যন্ত তো এই ভেদভাবের টানা পড়েনি চলছে। ব্যাস ওই টানা আশাকেই তো শেষ করতে হবে। কিন্তু কি করে? প্রতীক্ষা করো দেবী, কিছু সময় আরো প্রতীক্ষা করো, তারপর দেখো আমি কি করি।
শোনো সৈনিক, কি দ্বারকাধীশের মহল এটাই? হ্যাঁ ব্রাহ্মণ দেবতা, এটাই রাজমহল। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে যে কেউ আপনার ওপরে অত্যাচার করেছেন, হ্যাঁ? আর আপনি ন্যায়ের জন্য প্রার্থনা করতে এসেছেন। না ভ্রাতা, আমার উপরে কেউ অত্যাচার করেনি, আর না আমি ন্যায়ের জন্য প্রার্থনা করতে এসেছি। আমি তো একজন অপরিচিত, অনেক দূর থেকে এসেছি। তাহলে আপনি কিছু দান দক্ষিণা চেতে এসেছেন বোধহয়। না ভাই, আমি দান দক্ষিণা নিতে আসিনি। আমি তো শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছি। আপনার সাথে অন্যায়ও হয়নি আর অত্যাচারও হয়নি, আপনি ন্যায়ও চান না আর দক্ষিণাও চান না, তাহলে আপনি দ্বারিকাধীশের সাথে দেখা কেন করতে চান? সৈনিক ভ্রাতা, দ্বারকাধীশ আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, কোনো সাধারণ বন্ধু নয়, আমার বাল্যকালের সখা। উনি আমার ভালো বন্ধু। ক্ষমা করুন ব্রাহ্মণ দেবতা, আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? হ্যাঁ সৈনিক ভ্রাতা, সত্যি বলছি, শ্রীকৃষ্ণ আমার বন্ধু আছেন। এটা আবার কি করে সম্ভব হতে পারে? আপনি একজন ব্রাহ্মণের কথায় বিশ্বাস করছেন না? কি দ্বারকা নগরীতে ব্রাহ্মণদের এইভাবে অপমান করা হয়? ক্ষমা করুন মহাশয়, আমরা আপনাকে অপমানিত করছি না। অপমান নয় তো কি, সম্মান করছেন আপনি। আপনি বুঝতে চেষ্টা করছেন না কেন ব্রাহ্মণ দেবতা? শোনো ভ্রাতা, শোনো। শোনো। দাঁড়াও সারথি, এটা কি হচ্ছে দারোয়ান? কে এই ভদ্রলোকটা? প্রণাম অক্রূর মহাশয়, ইনি একজন ব্রাহ্মণ মহাশয়। উনি নিজেকে দ্বারিকাধীশের বন্ধু বলে পরিচয় দিচ্ছে। বন্ধু? আর ওনার সাথে দেখা করার জিদ করছেন? দেখুন, শ্রীকৃষ্ণ আমার ভালো বন্ধু, আমি ওনার দর্শন করার জন্যই এসেছি। দেখুন, এরা আমার বিশ্বাস করছে না। আপনি আমার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। কি নাম আপনার? সুদামা। দারোয়ান, তুমি দ্বারিকাধীশ পর্যন্ত এনার বার্তা পৌঁছে দাও। যদি উনি ডাকেন তাহলে সৈনিক সহিত সম্মানের সাথে এনাকে ভেতরে নিয়ে যাবে। যথা আজ্ঞা। ধন্যবাদ আপনার। চলো সারথি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আপনি প্রতিজ্ঞা করুন ব্রাহ্মণ দেবতা, আমি ভেতরে গিয়ে দ্বারিকাধীশ পর্যন্ত আপনার বার্তা দিয়ে আসছি। উনি অবশ্যই আমাকে ডাকবেন।
আপনি এখানেই দাঁড়ান ব্রাহ্মণ দেবতা, ও বার্তা নিয়ে এখনই চলে আসবে। अरे 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 ए, देखो হ্যাঁ চলো ভাই, চলো 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 চলো। সুদামা, এখন তোমার সংকট মনে হচ্ছে? সেই জন্য আমি তোমাকে আগেই বুঝিয়ে দিয়েছিলাম যে ফিরে যাও। দেখো ওইদিকে। কিভাবে তোমাকে নিয়ে বিদ্রূপ করছে লোকেরা। বিদ্রূপ করতে দাও, তাতে আমার কি হচ্ছে? সুদামা, তোমার নিজের মান অপমানের চিন্তা নেই, না হোক, কিন্তু শ্রীকৃষ্ণকে তো সংকটে ফেলো না। শ্রীকৃষ্ণকে কিসের সংকট? একটু ভাবো, কোথায় একজন দরিদ্র ব্রাহ্মণ আর কোথায় একজন রাজা। সবার সম্মুখে উনি তোমার সম্মান কি করে করবেন? সুদামা, শীঘ্রই সিদ্ধান্ত নাও, ফিরে যাও। সুদামা, কি ভাবছো তুমি? দ্বিধা বোধ করো না, ফিরে চলে যাও। আর সময় নেই সুদামা, ফিরে যাও, শিগগিরই ফিরে যাও। দেখো, ডাক দিতে কত সময় লাগছে। যদি ডাকার প্রয়োজন হতো তাহলে ডেকে নিত না। এর আগে কি লোকেরা তোমায় সবার সম্মুখে ধাক্কা মেরে বের করে দেয়? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, ফিরে যাও সুদামা, ফিরে যাও। দ্বারিকাধীশের জয় হোক। আজ্ঞা দিলে একটি বার্তা দিতে এসেছি। শীঘ্রই বলো, কি খবর এনেছো? প্রভু, দ্বারে একজন ব্রাহ্মণ এসছে, আপনার সাথে দেখা করার জন্য আজ্ঞা চাইছেন। দারোয়ান, একজন ব্রাহ্মণকে আমার সাথে দেখা করার জন্য আজ্ঞা চাইছে? এই বিধান কবে হলো? কৃষ্ণের দ্বার ঋষি এবং ব্রাহ্মণদের জন্য বন্ধ কবে থেকে হতে লাগলো? ক্ষমা করুন প্রভু, আসলে কথা এটা নয়। এই কথা নেই তো তাহলে কি কথা? প্রভু, কথা এই যে ও কোনো সাধারণ ব্যক্তি বলে মনে হলো না। কোনো বিক্ষিপ্ত প্রাণী মনে হলো, অর্ধেক পাগল মনে হলো। তুমি এটা কি করে জানলে? প্রথম কথা তো এই যে ও অত্যন্ত দরিদ্র দেখা দিচ্ছিল। মাথায় পাগড়িও ছিল না, আর পায়ে জুতোও ছিল না, ছেঁড়া ধুতি। দ্বারিকা রাজ্যে এমন দরিদ্র ব্যক্তি কেউ হতে পারে না। ও কোনো অপরিচিত মনে হলো। কিন্তু অপরিচিত অথবা দরিদ্র হওয়া তো পাগল হওয়ার লক্ষণ হয় না। তাহলে তুমি ওকে পাগল কি করে বলছো? কারণ ও পাগলের মতনই প্রলাপ করছিল প্রভু। কেরম কথা? প্রভু, ও বলছিল যে ও আপনার ভালো বন্ধু। আমার ভালো বন্ধু? ও কে আর কোথা থেকে এসছে? কি নাম ওর? शीस पगा न झगा तन पे
बसो के ही ग्रामा धोती फटी सी लटी दुपटी और पाँव उपानह की नहीं सामा द्वार खड़ो द्विज दुर्बल एक रह्यो चकिसो वसुधा अभिरामा द्वार खड़ो द्विज दुर्बल एक रहो चकिसो वसुधा अभिरामा पूछत दीन दयाल को धाम बतावत आपनो नाम सुदामा पूछत दीन दयाल को नाम बतावत आपनो नाम सुदामा সুদামা 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 আমার বন্ধু। नाम सुदामा का सुनते ही तज आसन धाये द्वार की ओरा मुकुट कहीं तो कहीं पट उलझा मिलन को व्याकुल धीर न थोड़ा ऐसी उतावली है गति में जैसे बावली वायु का मत चकोरा मित्र से भेंट को मित्र चले जू धावत चांद की ओर चकोरा একটু ভাবো, কোথায় একজন দরিদ্র ব্রাহ্মণ আর কোথায় একজন রাজা? সবার সম্মুখে উনি তোমার সম্মান কি করে করবেন? শিগগিরই সিদ্ধান্ত নাও, ফিরে যাও। সুদামা, কি ভাবছো তুমি? দ্বিধা বোধ করো না, ফিরে চলে যাও। আর সময় নেই সুদামা, ফিরে যাও, শিগগিরই ফিরে যাও। দেখো ডাক দিতে কত সময় লাগছে। যদি ডাকার প্রয়োজন হতো তাহলে ডেকে নিত না। বেরিয়ে যাও এখান থেকে, ফিরে যাও সুদামা, ফিরে যাও। कौतूहल भरे यह दृश्य सब दिख रहे सुध बुध खोके कृष्ण दौड़े कहाँ जाते हैं उड़ के चले हैं पीछे मुड़ के न देखे लीला देखने वाले तो कुछ समझ ना पाते हैं गिरते हैं पड़ते हैं फिर उठ चलते हैं द्वार पालों कभी दासियों से टकराते हैं कौन ये महत्वपूर्ण आ गया है द्वार पे की अगवानी करने को ऐसे अकुलाते हैं अगवानी करने को ऐसे अकुलाते हैं दीनों के बंधु करुणा के सिंधु लेकर नैनों में जल बिंदु सारे नातों से बढ़ के एक नेह का नाता निभाने चले हैं भ्रमण करें जो फूलों के रथ पे चलकर वो पथरीले पथ पे नंगे पाँव जो आया उसको नंगे पाँव बुलाने चले हैं दर्शन की अभिलाषा खो के जगत हंसाई से व्याकुल हो
में जीवन डुबाने चले हैं। प्रेम परीक्षा की घड़ी आई, मित्र के नाम की होना हंसाई। मित्र परायण कृष्ण कन्हाई, रूठा मित्र मनाने चले हैं। रूठा मित्र मनाने चले हैं। সুদামা, সুদামা, কোথায় গেল আমার বন্ধু? কোথায় গেল সুদামা? কোথায় গেল আমার বন্ধু? আরে সুদামাকে দেখতে পাচ্ছি না। উনি তো ফিরে গেছেন দ্বারকাধীশ। কোথায়? এই দিকে গেছে। কোন দিকে? এই দিকে। সুদামা, 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 সুদামা। কোথায় যাচ্ছে দ্বারিকাধীশ? এই দিকে গেছে। না, আবার এখানে এসে গেছে। সুদামা, সুদামা। সুদামা, সুদামা, সুদামা। वर्षों के बिछड़े दो मीत आज सन्मुख हैं। नैनों में दर्शनों की याचना पवित्र है। मिलने की ललक भी है, मिलने में झिझक भी है। बालपन के साथियों की दशा कुछ विचित्र है। दोनों के नैनों में आंसुओं के मोती हैं। मोतियों में बालपन की मित्रता का चित्र है। छोटा बड़ा ऊंच नीच राजा रंग कोई नहीं। प्रेम की धरा पे मित्र केवल एक मित्र है। प्रेम की धरा पे मित्र केवल एक मित्र है। সুদামা, আমার বন্ধু সুদামা। भाव भरी इस भेंट को देख रहा संसार। देखने वाले कर रहे कृष्ण की जय जयकार। प्रेम जगत में सार। সুদামা, আমার বন্ধু শ্রীকৃষ্ণ, আমার বন্ধু। সুদামা, তুমি আমার সাথে বিনা দেখা করেই ফিরে যাচ্ছিলে। তুমি আসতে এত দেরি যে করে দিয়েছিলে। আসতে তো অনেক দেরি তুমি করে দিয়েছো সুদামা।
কত বছর পরে তুমি আমাকে স্মরণ করেছো। আমি তো তোমাকে কখনো ভুলিনি। তাহলে আসোনি কেন এত বছর? ও আসলে হ্যাঁ, আমি সব বুঝে গেছি, আমি সব জানি। তুমি ভেবেছো যে যে আমি দ্বারিকাধীশ হয়ে গেছি, তাহলে তোমাকে ভুলে যাব, তোমাকে চিনতেও পারবো না, তাই না? হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম। আর তাই জন্য যখন তোমার বাইরে আসতে দেরি হয়ে গেল, আমি ফিরে যাচ্ছিলাম। বাহ, আমার বন্ধুত্বর ভালো দাম দিয়েছো তুমি সুদামা। তোমার আমার বন্ধুত্বর ওপরে ভরসাও ছিল না, হ্যাঁ? আরে তুমি এটা কি করে ভেবে নিলে যে আমি আমার ছোটবেলার বন্ধুকে দ্বার থেকে কি করে ফিরে যেতে দিতাম? হ্যাঁ বলো, আমি কি এত নীচ যে? না 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 না, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বাহ, দুঃখও পৌঁছাও আর ক্ষমাও চেয়ে নাও। চলো চলো ভেতরে, ওখানে সব কথা হবে। না বন্ধু, আমি ভেতরে যাব না। কেন? দেখো, তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল, ওইটা আজ পুরো হয়ে গেছে। তুমি আমার বন্ধুত্বর সম্মান রেখে নিয়ে যা ভাবে তুমি সমস্ত সংসারের সম্মুখে আমাকে বুকে জড়িয়েছ, আমার সম্মান বেড়ে গেছে, আমার মান বেড়ে গেছে। এবার আমাকেও তো বন্ধুত্বর রক্ষা করা উচিত। আমার এমন কাজ করা উচিত নয় যাতে তোমার সম্মান আহত হয়, তোমার মানহানি হয়। সেই জন্য আমি এখান থেকেই ফিরে যাচ্ছি। হ্যাঁ, এটাই ভালো। হ্যাঁ, আমি বুঝলাম না, আমার রাজমহলে তোমার যাওয়াতে আমার মান মর্যাদা আহত কি করে হবে? দেখো, একজন দরিদ্র ব্রাহ্মণ এই ছেঁড়া বস্ত্র পরে রাজভবনে প্রবেশ করবে, তাহলে তোমার রাজ্যের কর্মচারী এবং অধিকারীরা কি ভাববে? তোমার পটরানীদের সম্মুখে আমাকে বন্ধু বলার সময় তোমায় লজ্জা বোধ হবে। আমি এইসব কি করে সহ্য করতে পারবো যে তোমার মানহানি হোক? হ্যাঁ, সুদামা, তুমি আজকেও অতটাই সরল যতটা ছোটবেলায় ছিলে। আরে এর মধ্যে মানহানি কি করে হচ্ছে? আরে বন্ধু, তোমার চরণের ধুলোর স্পর্শ মাত্রই আমার ভবনের প্রতি একটি কোণা পবিত্র হয়ে যাবে। তোমার আগমনে আমার মান অনেক গুণা আরো বেড়ে যাবে। লোকেরা যুগ যুগ পর্যন্ত আমাদের বন্ধুত্বকে স্মরণ রাখবে, সম্মান করবে আমাদের বন্ধুত্বর। আরে তুই এটা কি করে ভেবে নিলি যে আমি তোকে এখান থেকে চলে যেতে দেব? হ্যাঁ দারোয়ান, আজ্ঞা মহারাজ। সারথীকে বলো
রথ নিয়ে আসতে আর আমার এই ভালো বন্ধুকে স্বাগত জানাবার জন্য আদেশ দাও। যথা আজ্ঞা। চলো। এসো বন্ধু। বাহ ভাই বাহ, একে বলা হয় বন্ধুত্ব। কেউ ভাবতেও পারবে না যে একজন দরিদ্র ব্রাহ্মণ দ্বারিকাধীশের বন্ধু হতে পারে। বন্ধুও এমন যার জন্য ত্রিলোকীনাথ খালি পায়ে দৌড়তে দৌড়তে এসেছেন স্বাগত জানাবার জন্য। মাথায় মুকুট পর্যন্ত ছিল না। ওই সময় এরকম মনে হচ্ছিল যেন শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ নয়, বরং সুদামার মতনই একটি সাধারণ মানুষ। কেউ সত্যি বলেছিল যে বন্ধুত্ব এবং মানবতাকে সম্পত্তি অথবা দরিদ্রতার পাল্লায় ওজন করা উচিত নয়। শ্রীকৃষ্ণ এবং সুদামার এই প্রেম আজ এই সংসারের জন্য বন্ধুত্ব এবং মানবতার একটি জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা তো এই যে আজ লোকেরা বন্ধুত্বের নামে খালি নিজের নিজের স্বার্থকেই দেখে। এসো আজকে আমরা দিব্যি খাই যে আজীবন আমরা শ্রীকৃষ্ণ এবং সুদামার মতন নিশ্চল এবং নিঃস্বার্থ প্রেম ভাবনায় বন্ধুত্বর এই পবিত্র বন্ধনের রক্ষা করব।